লেখাটা আমি যতবার পড়েছি ততবারই মনের অজান্তে কেঁদেছি। মৃত মায়ের কাছে অবুঝ মেয়ের খোলা চিঠি। মা, তুমি নেই, তাও বেশ ভালো আছি। নতুন মা আমায় ভীষণ ভালো খেতে দেয়। বাসি তরকারি, পচা ভাত আর নষ্ট ডালে আমার খুব ভালোই পেট ভরে যায়। মা, ও মা, জানো আমি এখন শার্ট ধুতে পারি, তাই প্রতিদিন বাড়ি শুদ্ধ সব লোকের কাপড় আমিই ধুই। জানো মা, পড়তে এখন আর আমার ভালো লাগে না। আমার এখন আর কোনো বই নেই, আমার এখন কোনো খাতা নেই, কলম নেই, নেই কোনো স্কুল ব্যাগ। জানো মা, আমার ছোট্ট ভাইটাও আমায় প্রায় লাথি দেয়। আমায় ভীষণ ভালোবাসে কিনা তাই। ওকে আমি প্রতিদিন জুতো মুচো পরিয়ে দিই, মাঝে মাঝে ওর বন্ধুদেরও পড়াই। এতে আমার অনেক আনন্দ হয় মা। তোমার দেওয়া খাট বিছানায় এখন ভাই শোয়, ওর খুব পছন্দের ওটা। আমার কথা ভাবছো? আমি সিঁড়ির নিচে মাদুর পেতে শুই, আমার একটুও কষ্ট হয় না। মা জানো, ঈদ এলে আমি পুরনো কাপড় পাই, সেই কাপড়ে তোমার মেয়েকে রাজকুমারীর মতো দেখায় মা, যে কিনা এক রাজ্যহীন রাজকুমারী। মা জানো, বৃষ্টি হলে মেঘ ডাকলে আমি আজও ভয় পাই। তোমার শেষ পরনের যে কাপড়টা ছিল, ওইটা ঘর থেকে লুকিয়ে এনেছি গো মা। ওইটা জুড়ে যে তোমার গন্ধ, ওই গন্ধে আমার আর ভয় হয় না। মনে হয় তুমি আমাকে জড়িয়ে রেখেছো বুকে। একটা কথা রাখবে মা, আমার কয়েকদিনের জন্য ছুটির ব্যবস্থা করে দেবে। তোমার কাছে গিয়ে থাকবো, দুদিন একটু শান্তিতে ঘুমাবো তোমার বুকে। আজও ভালোবাসি তোমাকে মা।